মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, আমাদের দেশের তরুণদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের যে অবদান সেটিকে স্বীকার করার জন্য, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তারুণ্যের উৎসব 2025 এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো প্রকট বঞ্চনা, বৈষম্য, সংঘবদ্ধ অসত্য আচরণ সমাজের অবক্ষয় সৃষ্টি হয়েছে, তখনই তরুণ সমাজ এগিয়ে এসেছে তা প্রতিহত করার জন্য। তার অনিবার্য ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান 2024। আমরা দেখেছি তরুণরা কিভাবে সামনে এসে এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আমার বক্তব্যের এই পর্যায়ে আমি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের আশু রোগমুক্তি কামনা করি এবং আমরা আশা করি তারা আমাদের এই মেইন স্ট্রিমে আবার ফিরে আসবে। বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই অসাধারণ একটি দিনে একটি অসাধারণ অনুষ্ঠান আয়োজন করার জন্য সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিবাদে সারা দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে তারুণ্যের উৎসব 2025। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি তারুণ্যের উৎসব পালন করার জন্য পরিকল্পনা, নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন নিরন্তর। 30 ডিসেম্বর থেকে শুরু করে আমরা 19 ফেব্রুয়ারি এই দিবসটি পালন করব। এটি শুধুমাত্র শুরু। আমরা তারুণ্যের উৎসবের মাধ্যমে আমাদের দেশের তরুণদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের যে অবদান সেটিকে স্বীকার করার জন্য, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর জন্যই আমরা তারুণ্যের উৎসব 2025 এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মান্যবর আমাদের শ্রদ্ধেয় সহকর্মী জনাব ইসমাইল জবিউল্লাহ স্যার, সাবেক সচিব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সেই উত্তাল দিনগুলোর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ছোট বোন, আমাদের সন্তানতুল্য আহত শিক্ষার্থী। আমি এই স্কুলের একজন অভিভাবক। আমার দুটো মেয়ে কলেজে পড়েছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ে, আর একটি মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। উত্তাল আন্দোলনের সময় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। এরা সবসময় এখানে চলে আসছে, এই সামনে স্কুলের সামনে আমরাও এসেছি। তখন দেখেছি উৎকণ্ঠিত মুখ এবং কি আগ্রহ, তাদের কি আনন্দ, তাদের কি বেদনা, সব কিছু মিলেই যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে তাদের এই ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে যে উদ্বেগ মুখ আমরা দেখেছি, সেটা এখনও আমাদের উদ্বেলিত করে, আমাদেরকে আনন্দ দেয় এবং আমাদেরকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখায়। বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো প্রকট বঞ্চনা, বৈষম্য, সংঘবদ্ধ অসত্য আচরণ সমাজের অবক্ষয় সৃষ্টি হয়েছে, তখনই তরুণ সমাজ এগিয়ে এসেছে তা প্রতিহত করার জন্য। তার অনিবার্য ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান 2024। আমরা দেখেছি তরুণরা কিভাবে সামনে এসে এই দেশকে রক্ষা করার জন্য রক্ত দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আমার বক্তব্যের এই পর্যায়ে আমি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত হয়েছেন, এখনও হসপিটালে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের আশু রোগমুক্তি কামনা করি এবং আমরা আশা করি তারা আমাদের এই মেইন স্ট্রিমে আবার ফিরে আসবে।